মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু ফ্রি স্কুলিং 24 আওয়ার। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কনজাংশন এর চতুর্থ ক্লাস নিয়ে আলোচনা করব। চতুর্থ ক্লাসে আমরা কন্ডিশনালস বোঝাতে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো আলোচনা করব। আমরা সাধারণত জানি কমপ্লেক্স বাক্য গঠনে, বিশেষ করে শর্তযুক্ত কমপ্লেক্স বাক্য গঠনে আমরা ইফ এর ব্যবহারটা সচরাচর করে থাকি, সবসময় করি। এর অর্থটা হচ্ছে যদি। কিন্তু এই ইফ ছাড়াও অন্যান্য সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, যেমন প্রোভাইডেড এর অর্থটা হচ্ছে যদি, আবার প্রোভাইডেড দ্যাট এর অর্থটা হচ্ছে যদি, ইন কেস এর অর্থটা হচ্ছে যদি আমরা সচরাচর ব্যবহার করি। আবার অনলি ইফ একটু কম ব্যবহার হয়, ইফ অনলি একটু কম ব্যবহার হয়, এগুলোর অর্থও যদি। আবারও শুরুতে, বাক্যের শুরুতে হ্যাড বা ওয়ার দিয়েও বাক্য তৈরি হয়, সেগুলোর অর্থও যদি যদি। এখন প্রশ্নটা হলো, কোন পরিস্থিতিতে, কোন অবস্থায় আমরা কোন যদি অর্থাৎ কোন সাবঅর্ডিনেটিং কনজাংশনটাকে ব্যবহার করব, তাই মূলত আজকে আমাদের আলোচনার বিষয়। দেখুন, আমরা অনেকে প্রশ্ন করতে পারেন, যেহেতু এতগুলোর অর্থ যদি হয়, তাহলে যে কোনো একটা ফর্ম শিখে নিতে হয়। দেখুন, স্ট্যান্ডার্ড ইংরেজি লিখতে গেলে শুধুমাত্র একটা ফর্ম ইউজ করে, বা স্ট্যান্ডার্ডভাবে কথা বলতে গেলে একটা ফর্ম ইউজ করেই সবসময় কথা বলা বা লেখা, এগুলো আসলে ভালো দেখায় না বা স্ট্যান্ডার্ড বোঝায় না। যাই হোক, আমরা প্রথমে একটি বাক্য করি, তারপরে বোঝার চেষ্টা করি যে আসলে কি। রাইট? ওকে। সরকার যদি দুর্নীতিবাজদের এমনভাবে আটক করে আর মানুষের সামনে তা এগুলো প্রকাশ করে, তাহলে বাংলাদেশ তাড়াতাড়ি অর্থনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনতে সক্ষম হবে। অপেক্ষাকৃত বাক্যটি বড়, কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি, যেহেতু এখানে যদি আছে, দ্যাট মিনস হচ্ছে একটি কমপ্লেক্স বাক্য হবে, অর্থাৎ শর্তযুক্ত কমপ্লেক্স বাক্য। তাহলে আমরা কি করতে পারি, এই বাক্যটিকে এখানে লিখতে পারি। প্রথমে লিখি, তারপরে আমি বাকিগুলো করছি। ওকে, প্রথমে আমাদের এই কন্ডিশনটা আনতে হবে, অর্থাৎ ইফ। রাইট, ইফ আনতে হবে। এরপরে হচ্ছে কি, সরকার, দ্য গভর্নমেন্ট। ওকে, অর্থাৎ আমরা এই ডিপেন্ডেন্ট বাক্যটিকে করে ফেলি, অর্থাৎ ইফ দ্য গভর্নমেন্ট, এরপরে হচ্ছে আটক করে। আমরা জানি যে সাবজেক্টের পরে আমাদের ভাব ব্যবহার হবে, অর্থাৎ ডিটেইন। ওকে, অনেকে আর্টিকেল সম্পর্কে জানতে আগ্রহী, এই জন্য আমি বলে দিই এখানে যে এই যে গভর্নমেন্টের পূর্বে আর্টিকেল ব্যবহার করেছে দা, এর মূল কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশের গভর্নমেন্টকে বুঝিয়েছে, এই জন্য এই দা ফর্মটি ব্যবহার করলাম। ওকে, ডিটেইনস। আমরা জানি যে ভার্বের পরে কি অবজেক্ট চলে আসবে, যদি অবজেক্ট থাকে। এখানে যেহেতু দুর্নীতিবাজ, তারা অবজেক্ট চলে আসছে, আছে, জন্য আমরা অবজেক্ট দিয়ে দিব। আমরা দিতে পারি ক্রপটেবল ম্যান দিতে পারি, অথবা আমরা ক্রপড পিপল দিতে পারি, হোয়াট এভার, বা ক্রপটেবল অফিসিয়াল দিতে পারি। যাই হোক, এরপরে আটক করে লিখলাম। এরপর আমাদের কি লিখতে হবে, আমরা জানি এখানে আছে এমনভাবে, অর্থাৎ এখানে একটি অ্যাডভার্ব ফর্ম আছে। রাইট, এমনভাবে। এমনভাবে আমরা কয়েকভাবে লিখতে পারি। জাস্ট আমি এখানে একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ যোগ করে দিচ্ছি, যে ইন সাচ আ ওয়ে, অর্থাৎ এমনভাবে। ওকে, এরপরে আছে যে আর মানুষের সামনে এগুলো প্রকাশ করে, সেই ক্ষেত্রে আমরা কি আরো যোগ করবো, যে অ্যান্ড, এবং প্রকাশ করে। ওকে, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যেহেতু আমরা নতুন করে সাবজেক্ট আনবো না। ওকে, কারণ এই যে আমরা একবার সাবজেক্টটিকে ব্যবহার করেছি, আর এই যে ভার্বটি ব্যবহার করেছি, অর্থাৎ এই ভার্বের অনুরূপেই আমরা পরবর্তী ভার্বটাকে ব্যবহার করব, অর্থাৎ এগুলোকে প্রকাশ করে। প্রকাশ করা ইংরেজিটা কি, ডিসক্লোজ। ওকে, ডিসক্লোজ আমরা জানি যে প্রকাশ করা, বা অনেক কিছু, আনভেইলড দিতে পারি, আনইয়ার্ড দিতে পারি, ওকে, কাম আউট দিতে পারি, কত যে দিতে পারি এখানে ঠিক নেই। ওকে, অর্থাৎ এগুলোকে প্রকাশ করে, মানে এই যে যেগুলো বলতে, অর্থাৎ এই যে দুর্নীতিবাজদের প্রকাশ করে। এরপরে কি, মানুষের সামনে। ওকে, মানুষের সামনে আমরা কয়েকভাবে লিখতে পারি। সরাসরি আমরা এইভাবে পাবলিকলি দিয়ে দিতে পারি, নো প্রবলেম। আবারও ইন পাবলিক দিতে পারি, বা ইন ফ্রন্ট অফ পিপল দিতে পারি। দেখুন, অনেক কিছু দেওয়া যায়। ওকে, এরপরে আসছে আমাদের যে তাহলে বাংলাদেশ তাড়াতাড়ি অর্থনীতিতে কি হবে, ভারসাম্য ফিরিয়ে আনতে সক্ষম হবে। তাহলে আমরা কি লিখতে পারি, সাবজেক্ট বাংলাদেশ, এরপর হচ্ছে কি, উইল বি হবে, উইল বি এইবল অথবা ক্যাপেবল, আরো যা যা আছে, অর্থাৎ উইল বি এইবল আমি সহজ ভাষায় লিখছি। উইল বি এইবল কি, ফিরিয়ে আনতে সক্ষম হবে। ওকে, অর্থাৎ আমরা জানি যে আমাদের যে রিজার্ভটা ঘনিয়ে আসতেছে, সেই রিজার্ভটা কি হবে, অর্থাৎ আস্তে আস্তে আবারও ভালো পর্যায়ে চলে যাবে। সেই অর্থে আমরা কি ব্যবহার করতে পারি, রিস্টোর। ওকে, রিস্টোর কি, ব্যালেন্স ফিরে আসবে একটা। ওকে, আমরা জানি যে ভারসাম্য, ব্যালেন্স, ইকুইলিব্রিয়াম, অনেক কিছু আমরা ব্যবহার করে থাকি। একটা ব্যালেন্স চলে আসবে, কিসে আসবে, অর্থনীতিতে। তাড়াতাড়ি, আমরা এই তাড়াতাড়ি অ্যাডভার্বটাকে আমরা এখানে ব্যবহার করতে পারবো, আবারও চাইলে শেষেও ব্যবহার করতে পারবো। ওকে, ব্যালেন্স ইন দ্য ইকোনমি।
ওকে? দেখুন অটোমেটিক আমি কিন্তু আর্টিকেল ব্যবহার করছি। অনেকে বলতে পারেন এখানে আর্টিকেল কেন হলো? দেখুন বাংলাদেশের ইকোনমিকে আমি বোঝাচ্ছি। এইজন্য নির্দিষ্ট করে আর্টিকেলটা এখানে ব্যবহার করে দিলাম। ওকে? এরপরে আমাদের কি কমা দিতে হবে না। এরপরে বা ফুল স্টপ নয়। এরপর আমরা ব্যবহার করব কি? যে তাড়াতাড়ি এই অ্যাডভার্বটা কিন্তু এখনো বাকি আছে। সেই ক্ষেত্রে আমরা কি করব? যে তাড়াতাড়ি। তাড়াতাড়ি ইংরেজিটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে লিখতে পারি। শুধু সরাসরি অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। যেমন আ ইন নো টাইম দিয়ে দিলে হয়ে গেল যে তাড়াতাড়ি। অথবা আমরা ব্যবহার করতে পারি ইন while হয়ে গেল। আবারও অথবা ব্যবহার করতে পারি যে swiftly। এখন কথা হলো আপনি কোনটা ব্যবহার করতে পারবেন। অথবা আমরা এইটা ব্যবহার করতে পারি যে immediately, অথবা আমরা ব্যবহার করতে পারি কি যে rapidly, রাইট? অথবা আমরা ব্যবহার করতে পারি ওকে, অথবা দিয়ে এত কিছু দরকার নেই। জাস্ট আমি একটু বোঝাচ্ছি যে আমরা চাইলে অনেক বা explicitly দিতে পারি, অনেক কিছু দিতে পারি। ওকে। এখন প্রশ্নটা হলো আপনি কোনটা ব্যবহার করবেন, রাইট? দেখুন এখন আমি একটা ব্যাপার আপনাদের দেখিয়ে দিই বা বুঝিয়ে দিই যে আমরা স্ট্যান্ডার্ড ভাবে এই বাক্যটিকে লিখতে পারবো কিনা। মানে আরো একটু স্ট্যান্ডার্ড ওয়ার্ড চুজ করা। যেমন এখানে সুইফটলি, ইমিডিয়েটলি, র‍্যাপিডলি এগুলোর সাথে আমরা পরিচিত। আমরা এখানে এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা রাখতে পারি। এটা আরো উপযুক্ত হবে। অর্থাৎ আমরা ইন নো টাইম এখানে ব্যবহার করতে পারি। অর্থাৎ কি যত দ্রুত বা তাড়াতাড়ি বা ইনস্ট্যান্টলি। ওকে, এই পর্যন্ত আমরা রাখলাম। এরপর আমরা এইখানে ব্যালেন্সের পরিবর্তে ইকুইলিব্রিয়াম দিতে পারি, রাইট? এরপর আমরা উইল বি এইবল আছে, আমরা এখানে কেপেবল দিতে পারি। তারপরে উইল বি ওয়ারিবার আরো যা আছে, হ্যাঁ? ইফিসিয়েন্ট, প্রফিসিয়েন্ট, ওরিবের অনেক কিছু দেওয়া যায়। তার মানে হচ্ছে এগুলো ব্যক্তির ক্ষেত্রে যদিও ওকে। অর্থাৎ আমরা দেখলাম যে ইফ দ্য গভর্নমেন্ট ডিটেইনস, অথবা আমরা এখানে আরো অন্য ফর্ম দিতে পারি, কেসেস দিতে পারি। ওকে, করাপ্টেবল ম্যান ইন সাচ ওয়ে, এইভাবে। ওকে, অ্যান্ড ডিসক্লোজেস, অর্থাৎ ডিসক্লোজেস দিস পাবলিকলি বা ইন পাবলিক হরিবের, এগুলোকে প্রকাশ করে। এরপর আমরা দেখলাম তাহলে কি কমা দিলেই হয়ে গেল, তাহলে বাংলাদেশ উইল বি এবল টু রিস্টোর ব্যালেন্স ইন দ্য ইকোনমি ইন নো টাইম। অর্থাৎ খুব শীঘ্রই, তাড়াতাড়ি বাংলাদেশ কি হবে, তার যেই অর্থনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনতে সক্ষম হবে। ওকে, আমরা ইতিমধ্যেই আশা করছি বুঝতে পেরেছি। ওকে, এই বাক্যটি আমি করে দিলাম। এখন এই বাক্যটিকে আপনাদের কোনো কাজ আছে কিনা? হ্যাঁ, আপনাদের জন্য কাজ আছে। আপনারা চাইলে এই বাক্যটিকে স্ট্রাকচার ঠিক রেখে আপনারা আপনাদের মতো করে সাজাতে পারেন। ওকে? এটা জাস্ট কি বলে? এটা অপশনাল। এটা জরুরি না। ওকে, এরপরে আমরা দেখি, আমরা আরো কাজ করি, এরপর বুঝতে পারবো। এখন প্রশ্নটা হচ্ছে, আমি যে কাজটি করলাম এখানে ইফ এর পরিবর্তে আমরা অন্য কোনো আ কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করতে পারবো কিনা? হ্যাঁ, পারবো। এখানে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্যাট ব্যবহার করতে পারবো, অথবা প্রোভাইডেড ব্যবহার করতে পারবো। এর অর্থটাও হচ্ছে যদি। ওকে? এই প্রোভাইডেড দ্যাট এর অর্থটাও কি? যদি অর্থ দিচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ প্রোভাইডেড দ্যাট আমরা কখন ব্যবহার করব? যখন আমরা দেখব যে অনেকটা শর্ত কিন্তু সেটা রিয়ালিস্টিক সেন্স এ, অর্থাৎ নিশ্চিত বোঝাতে। যেমন এটা কিন্তু সত্যি। যদি দুর্নীতিবাজদের এমনভাবে ধরতেই থাকে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ, অর্থাৎ সেই ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতিটা ভালো হবে। দেখুন এখন প্রশ্ন হতে পারে কেন ইফ দিলেই হবে? ইফ দিলেই কেন হবে? দিলেই হয়ে যায় তো তাহলে এই প্রোভাইডেড দ্যাট দেওয়ার দরকার কি? ওই যে বললাম যদি আপনি স্ট্যান্ডার্ড ইংরেজি লিখতে চান, অর্থাৎ অল্টারনেটিভ ব্যবহারের চেষ্টা করুন। ওকে? অর্থাৎ ইফ এর পরিবর্তে আমরা প্রোভাইডেড দ্যাট দিতে পারি, প্রোভাইডেড দিতে পারি। এতে করে আরো ভালো হবে। ওকে। তার মানে আমরা একসাথে ইফ, প্রোভাইডেড দ্যাট এবং প্রোভাইডেড ব্যবহার শিখে গেলাম। আর ইফ অর্থাৎ কন্ডিশন সম্পর্কে আরো বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ রূপে জানতে হলে এই ভিডিওটি দেখে আসবেন। ওকে। এরপরে আমরা এইখানে কিছু আছে। এইখানে আমি কিছু বাক্য রেখে রেখেছি আগেই। এগুলো আসলে আমি করব না। এতে করে অনেক সময় ক্ষেপণ হয়। যেমন সরকার তাদের, ওকে, একটা পাখি অনেক জোরে সাউন্ড করছে। ওকে। সরকার তাদের দাবির সাথে একমত হতে পারে যদি তারা নিয়ম মেনে চলে। ওকে, দেখুন নিয়ম মেনে চলে অনেকটা বাস্তবিক অর্থে। হ্যাঁ, সরকার যদি তাদের দাবি মেনে চলবে, যদি নিয়ম মেনে চলে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে প্রোভাইডেড দ্যাট ব্যবহার করতে পারি, অথবা প্রোভাইডেড ব্যবহার করতে পারি। ওকে? অর্থাৎ প্রোভাইডেড আমরা মাঝখানে কি, এই যে এই দুটি বাক্যের মাঝখানে কি যদি আছে, এই মাঝখানে আমরা প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডেড ব্যবহার করতে পারি, ইফ ব্যবহার করতে পারি, নো প্রবলেম। এই বাক্যগুলো অপশনাল, আপনি চাইলে করতে পারেন। আবারও আপনি যদি খেলার সুযোগ, ওকে, আপনি খেলার সুযোগ পাবেন যদি আপনি অনুশীলন করেন। এগুলো করে দেওয়ার কিছু নাই, আপনারা চাইলেই পারবেন। এগুলো আপনাদের জন্য অপশনাল বা অপশনাল না, এগুলো আপনাদের জন্য কাজ। ওকে? অর্থাৎ প্রোভাইডেড দ্যাট দিয়ে করতে পারবেন, প্রোভাইডেড দিয়ে করতে পারবেন, অথবা ইফ দিয়ে করতে পারবেন। ওকে, এখানে আপনার জন্য কাজ শুরু, ওই যে পূর্বে যেটা বললাম, অর্থাৎ আপনি স্ট্রাকচার ঠিক রেখে আপনার মতো করে নতুন সিনোনিমাস ওয়ার্ড বা নতুনভাবে লিখতে পারেন। ওকে? ওকে। এরপরে আমরা নেক্সট যেই ব্যাপারটা, যেমন এখানে আছে আপনি যদি আপনার ডায়েটে লেগে থাকেন,
তবেই আপনি ওজন কমাতে পারবেন। আবারও সরকার যদি অবকাঠামোগত উন্নয়ন করেই, এরপরে দেখুন যদি আবার করেই, তাহলে মধ্যবিত্ত পরিবারের ঝামেলা আরো বাড়বে। এখন একটা ব্যাপার লক্ষ্য করুন। আমি কিন্তু এখানে একটা প্রেশার দিচ্ছি, হ্যাঁ? যেমন আমি যদি গান এরকম আমি গান গাইবই। আমি যদি গান গাই তাহলে কি? আমি ভালো একজন সিঙ্গার হব। রাইট? আমি যদি লেখি, তার মানে আমি যদি লেখি একটা কিন্তু প্রেশার দেয়া হচ্ছে। আমি যদি লেখি তাহলে কি? আমি ভালো একজন রাইটার হয়ে যাব। দ্যাট মিনস এই ক্ষেত্রে আমরা অনলি ইফ ব্যবহার করতে পারি। অনেকটা সেন্স কিন্তু একটু ডিফারেন্ট। একটা ব্যাপার লক্ষ্য করুন কিন্তু কিছুটা ডিফারেন্ট। ওকে। এই ক্ষেত্রেও এগুলো আপনাদের জন্য অপশনাল। এখন বলতে পারেন সবই অপশনাল দিয়ে দেন। আসলে আপনি কি করবেন? আমি কিছুই করব না, আপনাদের কাজ। জাস্ট আমি বলে দিচ্ছি। এখানে দেখুন আপনার যদি আপনার অর্থাৎ ডায়েটে লেগে থাকেন দ্যাট মিনস হচ্ছে লেগে থাকা ইংরেজি আপনাদের জানতে হবে stick to adhere, ওকে? ডায়েটে লেগে থাকেন you tried। তো সরকার যদি ওকে আমরা একটা করে দিই তাহলে যাতে করে আপনার একটু বুঝতে সুবিধা হয়। কারণ একেবারে সবকিছু না করলেই খারাপ দেখায়। ওকে। সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? সরকার যদি অবকাঠামো উন্নয়ন করেই, অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি যে ইফ, অনলি ইফ দিতে পারি। অনলি ইফ, অনলি ইফ যদি কি দ্য গভর্নমেন্ট, ওকে? অর্থাৎ দ্য গভর্নমেন্ট, সরকার যদি করেই কি উন্নয়ন, তাহলে আমরা করেই সেক্ষেত্রে আমরা ইমপ্রুভ দিতে পারি, অথবা ডেভেলপস দিতে পারি, অথবা মেক দিতে পারি। ইমপ্রুভ কি অবকাঠামোগত, তাহলে ইনফ্রাস ইনফ্রাস্ট্রাকচারাল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করেই। এরপরে আমরা কি লিখতে পারি? যে মধ্যবিত্ত, আমরা জানি যে মিডল ক্লাস ফ্যামিলি। আসলে কোন সেন্সে মিডল ক্লাস ফ্যামিলি? আমরা অনেকে জানি যে আসলে যখন দ্রব্যমূল্যর দাম বেড়ে যায়, মিডল ইনকাম ফ্যামিলি বা ক্লাস ফ্যামিলিজ কি আরো ঝামেলায় বাড়বে। ওকে, তাদের আরো ঝামেলা বাড়বে। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে অবজেক্ট থাকলে আমরা রেইজ ব্যবহার করব। যেহেতু দেয়ার চ্যালেঞ্জেস, এটা হচ্ছে রেইজ, দ্যাট মিনস তাদের অবজেক্ট, এই জন্য আমরা রেইজ ব্যবহার করব। ওকে ওকে, আশা করছি বুঝতে পেরেছি। আর যখন এখানে এই যে থাকবে, অর্থাৎ যখন আমরা দেখব যে অবজেক্ট নেই, দ্যাট মিনস অ্যাডভার্ব ফর্ম আছে, তখন আমরা এখানে রাইজ ব্যবহার করব। ওকে, এই দুটার অর্থই হচ্ছে বাড়া বা বাড়ানো। ওকে, আমরা দেখলাম যে অনলি ইফ আমরা কখন ব্যবহার করতে পারি। এরপর ইফ অনলি অনেকটা কাছাকাছি, অর্থাৎ যদি শুধুমাত্র। ওকে, যদি শুধুমাত্র, এটা অনেকটা কেমন এরকম যে একটা বাক্য আমরা কিন্তু অনেক সময় বলি যে হ্যাঁ, যদি শহরে উচ্চগতির ইন্টারনেট সুবিধা থাকতো, মানে কথার কথা। কিন্তু দেখুন একটা ব্যাপার লক্ষ্য করুন, কথার কথা কিন্তু আমরা এইরকম শর্তযুক্ত বাক্য অনেক সময় বলে ফেলি, অর্থাৎ কন্ডিশনাল যুক্ত বাক্য অনেক সময় বলে ফেলি। এরকম যে আমার যদি সেই সুযোগটি থাকতো, জাস্ট আমরা অনেক সময় কিন্তু স্টপ হয়ে যাই। সেই ক্ষেত্রেও আমরা এগুলো সাহায্য নিতে পারি। একটু কম ব্যবহার হয়, এইজন্য একটু তড়িৎ গতিতে জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, সেক্ষেত্রে আমরা এই ইফ অনলি ব্যবহার করতে পারি। ওকে, এরপরে আমরা দেখি যে এই বিষয়টা সবচেয়ে বেশি পাই, তা হলো ইন কেস, অর্থাৎ যদি। আমরা এই ইন কেস দিয়ে অনেক পড়াশোনা, কমপ্লিটিং সেন্টেন্স আমরা দেখতে পাবো, অনেক বাক্য অনেক সময় লক্ষ্য করবো, এবং কি বিভিন্ন রিডিং প্যাসেজ পড়তে গেলেও এগুলো দেখি। এইগুলো ইন কেস অর্থ যদি, কিন্তু কখন আমরা এই যদি ব্যবহার করব? দেখুন এটার একেবারে স্পেসিফিক একটা সেন্স আছে। মানে ব্যাপারটা হচ্ছে ভবিষ্যতে মানে ঘটেই যেতে পারে এরকম একটা, এবং সেখানে আশঙ্কার ব্যাপার। যেমন এইরকম যে আমি তার নাম্বার লিখে রাখি, যদি ভুলে যাই তার মানে এখানে একটা আশঙ্কার ব্যাপার আছে, কিন্তু মানে ইনফ্যাক্ট একটা ব্যাপার আছে। আবারও সরকার এখনই যদি মাদকের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া, ওকে, মাদকের ব্যাপারে সিদ্ধান্ত, ওকে, মাদকের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। ওকে, যদি সুস্থ সমাজ বাস্তবায়ন করতে চায়, তার মানে এখনই কি তার মাদকের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত যদি সুস্থ সমাজ করতে চায়। ওকে, দ্যাট মিনস এখানে কিন্তু একটা বাস্তবিক একটা সেন্স আছে, যে এই ক্ষেত্রে যে নাম্বারটা লিখে রাখি, ভুলে যেতে পারি। আবারও এই যদি এখানে আপনি রাখতে পারবেন, নো প্রবলেম। অর্থাৎ সরকার এখনই মাদকের ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত যদি সুস্থ সমাজ সে চায়। ওকে, দ্যাট মিনস এই কাজটি জাস্ট আমি একটু একটা করে দিচ্ছি। ওকে, ইন কেস কোন সেন্সে আমরা ব্যবহার করতে পারি, মানে অনেকটা কিছুটা মানে বাস্তবিক সেন্সে। দ্যাট মিনস এখানে ইন কেস ব্যবহার করলে একটা ব্যাপার, তা হলো আপনি এরপরে যে একটি ফিউচার টেন্স ব্যবহার করবেন, দ্যাট মিনস এখানে আছে প্রেজেন্ট টেন্স একটা বাক্য, পরের বাক্যটা ফিউচার টেন্সে হবে, ওই বাধ্যবাধকতা নাই। ইন কেস ব্যাপারটা হচ্ছে একেবারে ডিফারেন্ট, একটু ভিন্নতা লক্ষণীয়। ওকে ওকে, এরপরে আমরা এই বাক্যটি একটু করলে আমাদের সুবিধা হবে, অর্থাৎ সরকারের এখনই। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি
এখনই, দ্য গভর্নমেন্ট ইনস্ট্যান্টলি দিতে পারি, ইনস্ট্যান্টলি, অথবা আমরা যদি এখনই জাস্ট নাও এইভাবে দিতে পারি। ইনস্ট্যান্টলি কি শুড, কি দেওয়া দরকার, শুড টেক আ ডিসিশন, কিসের ব্যাপারে, আ ডিসিশন অন ড্রাগস, মাদকের ব্যাপারে। ওকে, ওকে, ইন কেস, কি ইন কেস যদি সুস্থ সমাজ, কি তার মানে আমরা এখন ইট হিসাবে অর্থাৎ আরেকটা সাবজেক্ট আমরা ব্যবহার করবো, সেক্ষেত্রে এই গভর্নমেন্ট প্রোনাউন ফর্ম ইট, অর্থাৎ ইট কেড ওয়ান্টস টু ইমপ্লিমেন্ট আ কি ভালো সমাজ, আ গুড সোসাইটি, অথবা হোয়াটএভার আমরা আরো সুন্দর সুন্দর অ্যাডজেক্টিভ ফর্ম এখানে আমরা দিতে পারি, নো প্রবলেম। অর্থাৎ গুড অর ওকে সোসাইটি বা আরো যা আছে আমরা তা দিতে পারি। ওকে, এরপরে আমরা দেখি এখানে আছে আনলেস, যদি না, যদিও এটার সাথে আমরা পরিচিত, অর্থাৎ আনলেস যদি না, দ্যাট মিনস এইটা যে কোনো টেন্সে আপনি ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে যেটা আপনার মাথায় রাখতে হবে যে এই টেন্সটা এখানে লক্ষ্য করুন যে আনলেস, অর্থাৎ সে যদি তার দেওয়া কাজ, অর্থাৎ তাকে দেওয়া কাজ যদি সে শেষ না করে, যদি না করে, সে কি, অর্থাৎ এই পরবর্তী বাক্যটা সাধারণত নেগেটিভ সেন্সে হয়, কারণ এখানে কিন্তু নেগেটিভ, অর্থাৎ যদি শেষ না করে, অর্থাৎ যদি না, অর্থাৎ যদি শেষ না করে, যদি না শেষ করে, তাহলে কি সে বাড়ি যেতে পারবে না। অর্থাৎ যদি না সে আপনারা বাড়ি কাজ করেন তাহলে কিন্তু আপনারা ভালো, ভালো ক্লাস পাবেন না। ওকে, এরপরে আমরা দেখি যে হ্যাড এবং ওয়্যার এর ব্যবহারটা। হ্যাড এবং ওয়্যার এ নিয়ে আমি যদিও একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে একটা ক্লাস নিয়েছি, এরপরে এই ক্লাসে বলে দিচ্ছি। তার হলো এই হ্যাড বা ওয়্যার যখন বাক্যের শুরুতে ব্যবহার হবে, ওকে, বাক্যের শুরুতে ব্যবহার হবে, এরপরেই সাবজেক্ট চলে আসবে, সেই ক্ষেত্রে ২ ভাবে অর্থ দেয়। হ্যাড যখন অর্থ দেয়, হ্যাড যখন ব্যবহার হয় তখন অর্থ দেয় হচ্ছে এইভাবে যে অতীতে থাকতো অর্থ দেয়। থাকতো, সরি, অর্থাৎ থাকতো, বারবার ভুল হচ্ছে। ওকে, থাকতো অর্থ দেয়। হয় না? আমরা বলি যে থাকতো, এটা থাকতো, ওটা থাকতো। সেই ক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করতে পারি শুরুতে দিয়ে। যেমন এই যে হ্যাড আই আ লট অফ মানি, যদি আমার অনেক টাকা থাকতো, আই উড হেল্প। তার মানে পরবর্তী বাক্যটি এই ফর্মে হবে। ওকে। এবারে ওয়ার, ওয়ার অর্থটা দেয় হচ্ছে অনেকটা যে হতাম। ওকে? এই ক্ষেত্রে কি এখন অবাস্তবিক যে ওয়ার আই আ কিং, অর্থাৎ আমি যদি একজন রাজা হতাম, কি আই উইল এক্সিকিউট করপ্ট ম্যান, অর্থাৎ এই আমাদের দেশে যারা আছে এদেরকে সবাইকে এক্সিকিউট করতাম। ওকে? আমার তো এক্সিকিউট করারও সুযোগ নাই, রাজা হওয়ারও সুযোগ নাই। ওকে, অর্থাৎ আমরা দেখলাম যে এই হ্যাড বা ওয়্যারও কি কন্ডিশনাল হিসেবে ব্যবহার হয়। তার মানে আজকে আমরা যা, যা শিখলাম আবার একটু রিপিট করি। তা হলো আজকে আমরা এই চতুর্থ ক্লাসে কন্ডিশনাল সম্পর্কে জানলাম। কন্ডিশনাল বোঝাতে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো আছে তার সাথে পরিচিতি লাভ করলাম। অর্থাৎ একটা আরেকটা অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারি। তবে আমরা সেন্সটাকে রাখবো কোনটা রিয়ালিস্টিক বোঝাচ্ছে শর্ত, আর কোনটা ইনফ্যাক্ট বোঝাচ্ছে, আর কোনটা নরমাল বোঝাচ্ছে, আর কোনটা অবাস্তবিক বোঝাচ্ছে। আমরা মাথায় রাখবো। আমরা কিন্তু এই হ্যাড বা ওয়্যারকে এই প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট এর অল্টারনেটিভ হিসেবে কখনোই ব্যবহার করতে পারবো না। আবারও অনলি ইফ বা ইফ অনলি কেও আমরা কিন্তু প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট এর অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারছি না। ওকে? আমরা কিন্তু মাথায় রাখবো। সেই ক্ষেত্রে আমি কিন্তু দেখিয়েছি কতটুকু পার্থক্য বা কিভাবে পার্থক্যটা আমরা ব্যবহার করলাম। ওকে। যাই হোক, অর্থাৎ আপনাদের জন্য কাজ এখানে আমি শুরুতেই দিয়েছিলাম, অর্থাৎ সরকার যদি তাদের দাবির সাথে সম্মত হতে পারে তাহলে কি, যদি তার দাবি মেনে চলে। ওকে? তার মানে তাদের সম্মত হতে পারে যদি তারা দাবি মেনে চলে। ওকে? এরপরে আমরা দেখি যে আপনি যদি দলে খেলার সুযোগ পাবেন। ওকে? আপনি খেলার সুযোগ পাবেন যদি আপনি কঠোর পরিশ্রম করেন। এটাও আমরা দেখলাম। এরপরে এই কাজটি আপনাদের দিয়েছিলাম যে আপনাদের মতো করে আপনারা লিখবেন। ওকে? এরপরে দেখলাম যে কি, অর্থাৎ শর্ত থাকবে, সেই ক্ষেত্রে একটা থাকবে। একটা প্রেশার, মানে একটা আ এক্সট্রা প্রেশার থাকবে। হ্যাঁ, যদি এটা করোই তাহলে কি এটা হবে। সেই ক্ষেত্রে আমরা অনলি ইফ, আবারও ইফ অনলি, আ একটি ইন্ডিভিজুয়াল বাক্য গঠন ও শর্তযুক্ত একটি ইন্ডিভিজুয়াল বাক্য। আবারও এখানে আমরা ২ টি বাক্য লিখতে পারবো, নো প্রবলেম। এরপর ইন কেস আমরা দেখলাম যে অনেকটা ভবিষ্যতে ঘটে যেতে পারে বা এইরকম কিছু, যে এটা হলে ওটা হয়ে যেতে পারে। ওকে? দ্যাট মিনস হচ্ছে এটাও কিন্তু অনেকটা আ মানে বোঝাচ্ছে কি, যে আশঙ্কা বা বাস্তবতার নিরিখে এরকম বোঝাচ্ছে। অনেকটা ইফ এর মতোই, কিন্তু একটু ডিফারেন্ট আছে। সেন্সটা একটু ডিফারেন্ট আছে। ওকে। এরপরে আমরা দেখলাম যে এটা তো আপনাদের করেই দিলাম। এরপরে আনলেস, যদি না, অর্থাৎ যদি না করি তাহলে এটা হবে না। এটা যদি না করি ওটা হবে না, সেই ক্ষেত্রে। এরপরে আমরা দেখলাম যে থাকতো অর্থে হ্যাড অ্যাজ এ সাবজেক্টের পূর্বে ব্যবহার হবে বাক্যে, তখন যদি অর্থ দিবে। আর ওয়্যার ব্যবহার করলে হতাম অর্থ দিবে। ওকে? এখানে ২ টা অপশন দিয়ে দিয়েছি। আপনি চাইলে এই ২ টি ফর্ম ব্যবহার করে আর ২ টি বাক্য আপনি তৈরি করতে পারেন। দেখুন, আ the more you exercise, okay? That means the more you will be a boss in English writing,
both English writing or speaking or reading, whatever different type of ফরম্যাটে আপনি অনেক ভালো করবেন বলে আমি আশা ব্যক্ত করছি। যাই হোক, আজ আমাকে এখানে শেষ করতে হচ্ছে। ভালো থাকুন। আর আপনার জন্য রাখা কাজ করুন। নিয়মিত কাজ করুন, নিয়মিত লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং অবশ্যই আপনার যে প্রশ্ন থাকলে সেগুলো আমাকে করতে পারেন। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।